তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সাবমিটিভ এভলিউশন অর্থাৎ ক্লাস 9 এর ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। বোঝা গেছে? যেটা রিসেন্ট কোনো একটা XYZ স্কুলে কোশ্চেনটা পড়েছে এবং সেই কোশ্চেনটার সম্পূর্ণ সলিউশনটা আমরা আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের সিন এবং সিনের সলিউশন থাকবে, সেটা হচ্ছে তোমাদের যে গ্রামারের সলিউশন থাকবে এবং রাইটিংয়ের সলিউশন থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং যেই স্কুলের সাথে এই কোশ্চেনটা মিল পাচ্ছ, তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা অ্যান্সারগুলো চেক করে নাও যে তোমাদের সঠিক অ্যান্সার হয়েছে কিনা। তো এরকম যদি তোমরা ভিডিও দেখতে থাকো, যদি ফেসবুকে দেখো ফেসবুকটাকে ফলো করে নাও এবং ইউটিউবে যদি দেখতে থাকো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে ক্লাস 9, 10, 11, 12 ফিজিক্স, বেঙ্গলি সমস্ত বিষয়ের কোশ্চেন উত্তর, কনসেপ্ট সমস্ত কিছু আলোচনা করা হয়। তো দেখো আজকে যে ভিডিওতে প্রথম যে টম থেকে যে প্রশ্নটা পড়েছে সিনের, সেখানে যে কোশ্চেনগুলো দিয়েছে কোশ্চেন খুবই কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল এবং কিছু কোশ্চেন খুব ইজি ছিল এবং রাইটিংও তোমাদের খুব সহজ। তোমরা ইজিলি যারা একটু ভালো পড়াশোনা করেছো তারা পাবে এবং আমার যারা ছাত্রছাত্রী আছো তারা প্রায় তো মোটামুটি 90% কোশ্চেন কমন পেয়েছো। বোঝা গেছে? দেখো যে প্রথম যে কোশ্চেনটা বলেছে সঠিক অ্যান্সারের বলছে টম ফেল মিসারেবল অন দ্য মর্নিং অফ মন্ডে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মন্ডে। আমি এখানে সিনে দাগ দিয়ে রেখেছি, দেখো তোমরা অ্যান্সারগুলো চেক আপ করেও নিতে পারো। 2 নম্বর কোশ্চেনটা বলছে টম ওয়েস্ট কি ইচ্ছা করেছিল যে বি সিক। 3 নম্বর কোশ্চেন দেখো, ইফ আনপলি নিউ অ্যাবাউট টম লুজেস টুথ সি উড পুল ইট আউট। তাহলে আনপলি কী করার চেষ্টা করতো, এটা তুলে নেওয়ার চেষ্টা করতো, সে যদি জানতে পারতো। 4 নম্বর কোশ্চেন, টম ডিউ হিজ সোর টো ফ্রম দ্য আন্ডার দ্য সিট। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথাও আন্ডার দ্য সিট। দেখো এখানে অ্যান্সার করা আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 5এরটা, টম থট হি হ্যাড এ প্রবলেম ইন হিজ স্টোম্যাক। তার কোথায় প্রবলেম সে বলতে চাইছিল, স্টোম্যাকে তার প্রবলেম আছে। নেক্সট দেখো তোমাদের ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট নিয়ে যেটা কোশ্চেনটা কমপ্লিট করতে হবে, সেই কোশ্চেনের মধ্যে কি পড়ছে, বিয়ের কোশ্চেনটা বলছে বিয়ের দাগের ফার্স্ট কোশ্চেন, সাডেনলি টম ডিসকভার দ্যাট। কি ডিসকভার করেছিল, যে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট অফ টিথ ওয়াজ লুজ। তো দেখো এখানে তোমরা যেটা দেখতে পেয়ে যাবে আপার ফ্রন্ট টিথ যেটা লুজ আছে, এখানে আমি দাগ দিয়ে রেখেছি, তোমরা সহজেই দেখতে পেয়ে যাবে ওয়ান অফ দ্য আপার ফর্ম অফ দ্য টিথ ওয়াজ লুজ। নেক্সট যে কোশ্চেনটা আছে 2 দাগের, টম রিমেম্বার হিয়ারিং। কি শুনেছিল, হিয়ারিং দেখো ফ্রম এ ডক্টর দ্যাট দ্য সার্টেন অ্যালাইনমেন্ট কুড লে আপ এ পেশেন্ট অ্যান্ড 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। তো এটা আমি লিখে দিয়েছি, তোমরা লিখে চেক করে নাও। আচ্ছা 3 নম্বর যে কোশ্চেনটা আছে, টম ফেল টু গ্রোয়িং বাট। টম যখন চিৎকার করছিল তখন সে কী হয়েছিল, আর তার ভাই ঘুমিয়েছিল, বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন। বোঝা গেছে? এই ছিল তোমাদের যেটা হচ্ছে MCQ কোশ্চেন এবং হচ্ছে কমপ্লিট সেন্টেন্স ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, তার হচ্ছে অ্যান্সার। তোমরা যদি তোমরা এটা সঠিক করে থাকো তাহলে এখানে 5, এখানে 3, তোমরা কত পেয়ে যাবে, 8 পেয়ে যাবে সহজেই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট সিয়ের দাগে যে প্রশ্নটা বলেছে, সিয়ের দাগের প্রশ্ন বলছে যে হোয়াট ডিড টম উইশ। টম কি ইচ্ছা প্রকাশ করেছিল অ্যান্ড হোয়াই, কেন ইচ্ছা প্রকাশ করেছিল। দেখো এটা আমি লিখে দিয়েছি তোমাদের, টম উইশ দ্যাট হি কুড স্কেপ দ্য ক্যাপটিভিটি অ্যান্ড ফিটার্স। এটার মানে হচ্ছে বন্দিদশা এবং বেরি অফ স্কুলের বন্দিদশা এবং বেরি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। অ্যান্ড হি অলসো উইশ, এবং সে কী চেষ্টা করেছিল, দ্যাট হি ওয়াজ সিক সো দ্যাট হি কুড রিমেন অ্যাট হোম। সুতরাং সে স্কুলে যেতে চাইতো না, সে কোথায় থাকবে, বাড়িতে থাকবে। এটা হচ্ছে তোমাদের সিয়ের 1 দাগের অ্যান্সার। নেক্সট 2 দাগের কোশ্চেন কী বলছে, ওয়াই ওয়াজ মন্ডে মর্নিং মিসারেবল টু টম। মন্ডে মর্নিং টমের কাছে কেন মিসারেবল ছিল, কারণ টম ওয়াজ মিসারেবল অন মন্ডে মর্নিং বিকজ, খুবই এটা ইজি কোশ্চেন, এটা তোমাদের একটু হার্ড লেভেলের কোশ্চেন ছিল। 1 দাগের কোশ্চেনটা একটু হার্ড ছিল, 2 কোশ্চেনটা খুবই ইজি। 2 কোশ্চেনটা হবে বিকজ হি হেটেড গোয়িং টু স্কুল, কারণ সে স্কুল যেতে ঘৃণা করতো, তার যেতে ভালো লাগতো না। তো আমি এখানে আনসিনটা কেটে দিয়েছি, আনসিনটা তোমরা নিজেরা যে অ্যান্সার করেছো করার চেষ্টা করবে। আমি এরপরে গ্রামারটা নিয়ে আলোচনা করবো। দেখো গ্রামারের যে কোশ্চেনটা বলেছে, রবিনসন ক্রুসো থেকে যে গ্রামারটা পড়েছিল তোমাদের, খুব ইজি টেক্সচুয়াল গ্রামার, যদি তোমরা একটু ভালো করে পড়ে যেতে এটা হচ্ছে সম্পূর্ণরূপে অ্যান্সার পেয়ে যাবে তোমরা, 2 নম্বর ইজিলি পেয়ে যাবে। যে এখানে আর্টিকেল পিউশনটা বলছে দেখো, আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারা যাচ্ছিলাম, অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। হয়েছে? তো এটা হবে দা, হবে প্রথম রেসপন্ড হবে দা। নেক্সট আই ফিয়ার্ড আই উড বি ডেভোটেড বাই ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ এখানে সেকেন্ড যে রেসপন্ডটা সেখানে কী বসবে, বাই বসবে।
হোয়েন নাইট কেম, যখন রাত্রি এসেছিল, আই স্লেপ্ট, কোথায় ঘুমিয়ে পড়েছিলাম, ইন এ ট্রি, একটা গাছের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, অ্যান্ড ফিয়ার, দেখো এখানে অফ দেওয়া আছে, নেক্সট যে ড্যাশপূরণটা আছে সেই ড্যাশপূরণে অ্যাকচুয়ালি অফ বসার কথা, এই যে ড্যাশটা আছে এই ড্যাশেই অফ বসার কথা, এখানে অফটা দিয়ে দিয়েছে তোমাদের স্যার, কিন্তু যদি এখানে অফ দেওয়া থাকে তোমরা এখানে দা বসাতে পারো, কি বসাতে পারো, দা বসাতে পারো, তাহলে 3 নম্বর ড্যাশপূরণটা হচ্ছে দা বসবে। আচ্ছা, আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপ কোম্পানি ওয়াজ ডাউন, আই ফিয়ার্ড আই উড বি ডিভোটেড বাই ওয়াইল্ড অ্যানিমালস, ওয়েন নাইট কেম আই স্লিপড ইন এ ট্রি ফর ফিয়ার, এই ড্যাশে অফ বসার কথা, যেহেতু তোমাদের অফ দিয়ে দিয়েছে দা বসাবে, দ্য ওয়াইল্ড ক্রিয়েচার্স, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট দেখো প্রপার ফর্ম অফ ভাবের ক্ষেত্রে যেটা আছে 4 নম্বর, দ্য স্কুল, স্কুল কারো দ্বারা প্রতিষ্ঠিত হয়, সুতরাং এটা হয়ে যাবে ওয়াজ স্টাবলিশড ইন 1961 অ্যান্ড ইট, এবং এটা নিজেরাই শুরু হয়েছিল অ্যাট ইট স্টার্টেড উইথ 150 স্টুডেন্টস, বোঝা গেছে। তো ইজি ছিল, গ্রামারটা তোমাদের খুবই সহজ ছিল, তোমরা একটু চেষ্টা করলেই পারতে। নেক্সট দেখো 5 কোশ্চেনটা আছে, আই ক্যান নট টোলারেট সাচ ইনসাল্ট, বলছে ফেজাল ভাব বা গ্রুপ ভার্বের এখান থেকে কোশ্চেন আছে। টোলারেট, দেখো এখানে যেটা যদি পাস্ট টেন্সে থাকে তোমাদের এখানে পাস্ট টেন্স করতে হবে, এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানেও প্রেজেন্ট টেন্স করতে হবে। টোলারেট মানে সহ্য করা, তো এটার ফেজাল ভাব হয়ে যাবে পুট আপ উইথ। নেক্সট দেখো দ্য অরফ্যান ওয়াজ রিয়ার মানে হচ্ছে লালিত পালিত হওয়া, দেখো এখানে রিয়ার্ড, যেখানে ওয়াজ রিয়ার্ড আছে বাই, তো ভিসি ভয়েস চেঞ্জ করা আছে, সুতরাং এখানে যে ফর্মটা দেওয়া আছে রিয়ার্ড, এটা থার্ড ফর্ম, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা হচ্ছে ব্রিং আপ, কিন্তু ব্রিংয়ের আমরা থার্ড ফর্ম হচ্ছে ব্রট আপ বসাবো, কি বসাবো, ব্রট আপ বসাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের যে কোশ্চেনটা ছিল, ডু অ্যাজ ডাইরেক্টেডের কোশ্চেনটার মধ্যে আছে জুন ইজ দ্য মোস্ট হিউমিড মান্থ ইন ওয়েস্ট বেঙ্গল, তো এটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নো আদার মান্থ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ হিউমিড অ্যাজ জুন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য কন্ডাক্টর রিটার্নড ফেরিজ, ভাড়াটা ফেরত দিয়েছিল, তো এটা হচ্ছে ইজি, একটা ভয়েস চেঞ্জ ছিল ইজি, তো কী হবে এটা ভয়েস চেঞ্জ, দ্য ফেরি ওয়াজ রিটার্নড বাই দ্য কন্ডাক্টর, তো এটা হয়ে গেল তোমাদের। নেক্সট দেখো যে কোশ্চেনটা তোমাদের দিয়েছিল, অর্থাৎ একটা সহজ ইজি স্টোরি, এই ইজি স্টোরিটা তোমরা যদি লিখতে পারো আরামসে 8 থেকে 7 তোমরা আরামসে নাম্বার পেয়ে যাবে, ইজিভাবে যদি লিখতে পারো। তো চলো, এটা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে ক্রো, থার্স্টি, সব ফিচার, লিটল ওয়াটার, অর্থাৎ যে কাক একটা কলসি খুঁজে পাবে যার কলসির অনেক নিচে জল থাকবে, এবং যেটা পাথর টোপা করেও কাকটা ফেলবে এবং জলটা উপরে উঠে আসবে, কাকটা সেই জলটা খেয়ে তার তেষ্টা মেটাবে। তো এটা আমি লিখে দিয়েছি, দেখো তোমরা লিখে নিতে পারো, ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা তোমরা হেডিং দিবে দ্য ক্লেভার ক্রো অ্যান্ড স্টোন, এর যে গল্প দ্য ক্লেভার ক্রো অ্যান্ড স্টোন। ওয়ান্স আপন আ টাইম ইন এ ডেন্স ফরেস্ট দেয়ার ওয়াজ এ থার্স্টি ক্রো ফ্লাইং ইন সার্চ অফ ওয়াটার। After a long flight, the crow spotted a pitcher with a small amount of water at the bottom. নিচে জল ছিল একটুখানি। The pitcher's neck was too narrow for the crow to reach the water with his beak. সে তার ঠোঁটটা দিয়ে জলটা খেতে পারছিল না। The crow looked around and saw a smooth and stony nearby. কিছু কিছু পাথর এবং দেখতে পেলো আশেপাশে। ইট হ্যাড অ্যান আইডিয়া, এটার মনে কাকটা একটা বুদ্ধি আনলো। ওয়ান বাই ওয়ান দ্য ক্রো পিকড আপ দ্য স্টোন অ্যান্ড ড্রপড দেম ইন টু দ্য পিচার, সে মাটির পাত্রে ফেললো। উইথ এ স্টোন দ্য স্যাং দ্য ওয়াটার লেভেল ইন দ্য পিচার রোজ লিটিল হায়ার, যখনই আস্তে আস্তে এই কলসিটার মধ্যে সে পাথরটা ফেলতে লাগলো ততই হচ্ছে জলটা ওপরে উঠে আসতে থাকলো, বোঝা গেছে। যেখানে নিচে জলটা ছিল যতই ওপর দিয়ে পাথরগুলো ফেললো ততই হচ্ছে যত পাথরটা ডুবতে থাকলো জলটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকলো। The water level into the pitcher rose a little higher. Eventually the water was high enough to crow the drink. তো এখানে যে কাকটা বসেছিল, এই যে কাকটা, এই কাকটা এখান দিয়ে যখন জলটা উপরে উঠে আসলো তখন কাকটা জলটা খেলো, জলটা খেয়ে সে উড়ে চলে যাবে, বোঝা গেছে। আর দ্য ক্রো কোয়াঞ্চেস স্টার্স অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে ফিলিং এ ভেরি স্যাটিসফাইড। এখানে আমরা গল্পটা থেকে মোরাল কী শিখলাম, তোমরা মোরাল আর টাইটেল অবশ্যই দিবে, যেহেতু এটা নীতিমূলক একটা গল্প। হোয়ার দেয়ার ইজ উইল, যেখানে ইচ্ছা থাকবে দেয়ার ওয়ে, সেখানেই তোমরা একটা রাস্তা পেয়ে যাবে। সুতরাং ছাত্রদেরকে আমি একটা কথা হলো, তোমাদের ইচ্ছাটা থাকতেই হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইংরাজি কোশ্চেন, যেটা কোনো একটা স্কুলে XYZ স্কুলে পরীক্ষা হয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে তাদের অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিতে পারো, যে তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে এবং কতগুলো তোমরা ভুল অ্যান্সার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।